নমস্কার বন্ধুরা, আশা রাখি সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভীষণ ভীষণ ভালো আছি। তো সোনু দুষ্টুর ভাইফোঁটার ভিডিওটা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই ভিডিওটা শেয়ার করাই হচ্ছিল না, তো ভাবলাম এবার শেয়ার করেই ফেলি। আর এবছর কিন্তু প্রথম ভাইফোঁটা নিচ্ছে দুষ্টু তার দিদির কাছ থেকে, আর সোনুও প্রথমবার ভাইফোঁটা দিচ্ছে তার ভাইকে। দুষ্টুর যেহেতু 5 বছর কমপ্লিট হলো, তো এবছরই প্রথম। আশা রাখি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে, আর পুরো ভিডিও জুড়েই তোমরা আমার সাথে থাকবে। আর দেখো দুষ্টু কি সুন্দর শান্তভাবে বসে দিদির কাছ থেকে ফোঁটা নিচ্ছে, এটাই একটা বড় আশ্চর্যের বিষয়। আর আমি কিন্তু আজকে এই বাড়িতে চলে এসেছি, সোনু দুষ্টু দিদুনের বাড়িতে এসে প্রথমবার ভাইফোঁটা নিচ্ছে। বেশ ভালো লাগারই বিষয়। আর পমি বললো ওই বাড়িতে যাও আর ওখানে গিয়েই অনুষ্ঠানটা করো, বেশ ভালো লাগবে। আমি যেভাবে বলে দিচ্ছিলাম সোনু ঠিক আমার কথা মতোই সেরকমভাবেই করছিল। মাথায়, বুকে, হ্যাঁ বুকে, হ্যাঁ। এইবার এই আঙুলটা নাও, বাহাতের এই আঙুলটা, বাহাত লেফট, হ্যাঁ। চন্দনে দাও, হ্যাঁ চন্দন যেখানে বাটা আছে নাও, নিয়ে ভাইয়ের কপালে দাও। বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। একটু এগিয়ে এসো দুষ্টু মাথাটা, হ্যাঁ তুমি একটু একটু এগিয়ে গিয়ে বসো। বলো ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যেটুকু যা লাগে, যেটুকু লাগে সেটুকুই নিয়ে দাও ভাইয়ের কপালে দাও। আবার বলো যেটা বললাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। এবার দই আছে দেখো, দইয়ের ওখান থেকে একটু দই নিয়ে নাও আঙুলে। যা লাগে ওইটা লাগিয়ে দাও দাও বাবা। ভালো, ভাইয়ের কপালে জমের দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। মিষ্টি খাই, কোন মিষ্টি? আচ্ছা আগে একটু দিদি খাই দিক। ঠিক আছে দিদি দিদি খাই দিক, দিদি একটু খাই দিক। হ্যাঁ ওইটা দে হ্যাঁ ওইটা দে। ওটা তো ভাইফোঁটা লেখা আছে না, ওটা ওর মুখে একটু দিয়ে দাও। আর এবার একটু জল খাই দাও ভাইকে গ্লাসে। অল্প একটু জল খাই দাও। হ্যাঁ তুমি একটু দিদিকে মিষ্টি খাই দাও। তুমি হাত দিয়ে দাও, হাত দিয়ে খাইয়ে দাও, হাত দিয়ে খাই দাও, হাত দিয়ে দাও। এবার দিদিকে প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ এবার দিদিকে প্রণাম করো। পাটা উঁচু করো, দেখি না। হ্যাঁ দাও, দু হাতে হ্যাঁ ঠিক আছে। এবার খাও, কে কোনটা খাবে খাও, খাও দাবার করাচ্ছ। শোনো খাও, তুই কোন মিষ্টিটা খাবি খা। আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে এসো, সাইড দিয়ে চলে এসো, সাইড দিয়ে এসো। দেখো ক্যাডবেরিটা দিয়ে দাও দিদিকে। সোনু কোনো মিষ্টি খেতেও ভালোবাসে না, ক্যাডবেরি খেতেও ভালোবাসে না। ভাই আজকে দিদিকে ক্যাডবেরিটা দিতে গেল, তাও নিল না। ও একদমই মিষ্টি পছন্দ করে না।
তবে দুজনেই আজকে খুশি মতো ড্রেস পরে খুব আনন্দিত। দুষ্টু বলেছে মা আমি পাঞ্জাবি পরবো, আর সোনু বলেছে মা এই লেহেঙ্গাটা পরি, কখনোই পরানো হয়নি, এটা আমার এক বান্ধবীই ওকে দিয়েছিল বেশ অনেক দিন আগে, আজকে প্রথমবার পরেছে, বেশ মিষ্টি লাগছে। আর মা এখানে চিকেন রান্না করছে আর কষানো অবস্থাতেই দুজনে খাওয়া স্টার্ট করে দিয়েছে। মাই সমানে ওদের কষানো থেকেই খাইয়ে যাচ্ছে। দুপুরবেলায় মনে হয় আজকে খুব একটা কেউ বেশি ভাত খাবে না। তো চলো দেখাই তোমাদেরকে চিকেনটা কত দূর হলো, একদম দেখেই বুঝতে পারছো কি ইয়াম্মি হয়েছে। আর যতই বলো বাড়িতে যতই নিজে রান্না করে খাই, একটু এই বাড়িতে এসে মা রান্না করলে তখন যাই করে আমার সেটাই ভালো লাগে। আর এখানে মা রান্নাবান্না মোটামুটি কমপ্লিট, আর আমি বলেছিলাম বেশি কিছু করবে না, শুধু চিকেন ভাত করবে, তাও মা মোটামুটি এটা সেটা অনেক কিছুই করেছে। আর এমনিতেই আমার বাবা নিরামিষ খায়, তো বাবার জন্য নিরামিষ পদ তো থাকেই। আর কালকেই তো আমরা ফ্ল্যাট থেকে এসেছি, আর তারপর দিনই চলে এসেছি এখানে, মার এখানে মোটামুটি সারাদিন থাকবো। তো চলো এখন দেখো ভাত বেড়ে নিয়ে আমরা নিচেই বসে পড়েছি সবাই মিলে। সোনু আর খাবে না, এমন চিকেন কষা খেয়ে নিয়েছে যে ওর পেট ভরে গেছে। আর এই দেখো এখন মা দুষ্টুকে খাওয়াতে বসে গেছে, আর চিকেনের কালারটা দেখে তোমরা বুঝতে পারবে কতটা ইয়াম্মি হয়েছে। তো চলো এবার ঝটপট করে খাওয়ার পালা। তোমরা দেখলে তো দুষ্টু কি সুন্দর ওর দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করলো। আমি চাই ছোট থেকেই ওরা দুজন এটা শিখুক যে দুজনের দায়িত্ব একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা। রাখি পূর্ণিমা বলো আর ভাইফোঁটা, ভাই বোনের সম্পর্কের বন্ধনটা অটুট রাখার জন্যই কিন্তু এই সুন্দর রীতিগুলো প্রচলিত। অনেকের ভুল ধারণা আছে যে দিদিরই শুধু দায়িত্ব ভাইয়ের হাতে রাখি পরানো, ভাইকে নিমন্ত্রণ করে ফোঁটা দেওয়ার, এমনটা কিন্তু নয়। দুজনের দায়িত্ব দুজনকে ভালো রাখা, একটা সুন্দর সম্পর্ক বজায় রাখা।